নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের রেসিপি একদম সাদা ধবধবে চিনির নারকেল নাড়ু। যে কোনো পুজো আর্চাতেই কিন্তু আমরা এই নারকেল নাড়ু বানিয়ে থাকি। আর এই নারকেল নাড়ু বানাতে খুবই কম উপকরণ লাগে, আর সময়ও লাগে কিন্তু খুব কম। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নারকেল নাড়ু বানানোর জন্য যে কড়াইয়ের মধ্যে আমি এই নাড়ু পাক দেবো, সেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণে নারকেল। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। নারকেল নাড়ুতে কিন্তু চিনির পরিমাণটা ভীষণই গুরুত্বপূর্ণ। যদি 1.5 কাপ পরিমাণে নারকেল দেওয়া হয় তাহলে 1 কাপ পরিমাণে চিনি নিতে হবে। চিনি আর নারকেলটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে মাখানো হবে তত কিন্তু পাক সুন্দর হবে। এই স্টেপটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। এবারে আমি নাড়ুটার পাক দিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে করে ক্রমাগত নাড়তে হবে, আর হাই ফ্লেমে কিন্তু কখনোই করবেন না। মিডিয়াম টু লো ফ্লেমে করার চেষ্টা করবেন। ইভেন ধীরে ধীরে পাক আসতে শুরু করবে। আর যদি পাক আসতে একটু সময় লাগে সেক্ষেত্রে অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু পাক চলে আসবে। কারণ চিনির পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু নাড়ুর পাক আসবে না। আর কখনোই হাই ফ্লেমে করবেন না। খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি পাক দিয়ে নিচ্ছি। নাড়ুতে যখন পাক দেবেন তখন একটা খুন্তি বা হাতার সাহায্যে এইভাবে চেপে চেপে দেবেন, যাতে নারকেল আর চিনি খুব ভালো করে মিশে যায়। আর যদি হাতা দিয়ে করতে অসুবিধা হয় এক্ষেত্রে বাটি বা গ্লাস দিয়েও করে নিতে পারেন, তাহলেও নাড়ুর পাক খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে এলাচ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। নাড়ুর পাক যখন একদম ঠিকঠাকভাবে হয়ে যাবে, দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে, এক জায়গায় দলা হয়ে যাচ্ছে, তখনই বুঝে যাবেন কিন্তু নাড়ুর পাক ঠিকঠাকভাবে হয়ে গেছে। দেখুন আমাদের নাড়ুর পাক চলে এসেছে। আমি একটু হাতা দিয়ে তুলে নিয়ে দেখছি যে আমাদের পাক একদম ঠিকঠাকভাবে হয়েছে কিনা। এখন একদম সুন্দরভাবে পাকানো যাচ্ছে, মানে আমাদের নাড়ুর পাক একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। ঠান্ডা করে নেওয়ার পর এবারে আমি নাড়ুগুলোকে পাকিয়ে নিচ্ছি। তবে একদম ঠান্ডা করার চেষ্টা করবেন না, কারণ যেহেতু এটা চিনির নাড়ু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গরম থাকতে থাকতে কিন্তু নারকেলের নাড়ু পাকিয়ে নিতে হবে। নাড়ু পাকানো তো খুবই সহজ কাজ। 2 হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে গোল গোল করে নিলেই কিন্তু নাড়ু তৈরি। কিরকম ভাবে আমি সবকটা নাড়ু পাকিয়ে নেব। আমাদের সাদা ধবধবে চিনির নারকেলের নাড়ু একদম তৈরি। অনেক দিন ধরে স্টোর করে আপনারা কিন্তু এই নাড়ু রেখে দিতে পারেন। যদি ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা 6 থেকে 7 মাস স্টোর করে রাখতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।